সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যে বিষয়টি নিয়ে এখন কথা বলবো এটি অনেক সেনসিটিভ বিষয়, কিন্তু আপনাদেরকে আমি বলে রাখছি আমি আমার গবেষণা যা কোরআন থেকে কিছু আয়াতের মাধ্যম দিয়ে পেয়েছি সেটি হচ্ছে সেভেন সিস্টার প্লাস সেন্ট মার্টিন দ্বীপ প্লাস আমেরিকা। এই ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব, তাতে আপনাদের গবেষণা করে একটি সিদ্ধান্তে একটি সময় আপনারা পৌঁছতে পারবেন যে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কেন এত কথা হয়েছিল, সেভেন সিস্টার নিয়ে এত কথা কেন। এই সেন্ট মার্টিন দ্বীপ এবং সেভেন সিস্টার মূলত এই 8টি জায়গাকে অনেকের দৃষ্টিতে ভূস্বর্গ। এই বিষয়ে আমি বলবো, কিন্তু আসুন আমরা কোরআনের 50 নম্বর সূরার প্রথম 15টি আয়াত জানি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আর রাশিয়া এবং আমেরিকা এদের এই পৃথিবী নিয়ে, আল্লাহ তাআলার ইসলামিক কিংডম নিয়ে চিন্তাধারা কি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে কফ আল কুরআনিল মাজিদ, কাফ সুমহান মর্যাদা সম্পন্ন এই কোরআনের শপথ। বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকাল আল কাফিরুনা হাযা শাইউন আজীব। বরং মানুষেরা এতে অবাক হয়ে পড়েছে যে ওদের মধ্য হতে একজন সতর্ককারী ওদের কাছে এসে পড়েছে তাই। এই জন্য তো আয়াত গোপনকারী কাফেরগুলো বলতে লাগে এ যে বড়ই আজব ব্যাপার। আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ। আমরা যখন মরে যাব আর মাটিতে মিশে যাব তারপরে এই প্রত্যাবর্তন বড়ই দূরের ব্যাপার। আমেরিকান পিপল এবং রাশিয়ান পিপল টোটালি মানে না, ইল্লা মাশাআল্লাহ। কদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। আমি বেশ জানি তাদের যেসব অংশ ও অঙ্গ মাটি কম করে দেয়, আর আমার কাছে তো সুরক্ষিত লিখিত রেকর্ডে সব মজুদ রয়েছে। বাল কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাহুম ফি আমরিম মারিজ। বরং মানুষেরা তো সত্য সঠিক বিধানকে মিথ্যা জানে, তা যখন ওদেরকে পৌঁছানো হয় আসলে ওরা অনিশ্চিত অবস্থার মধ্যেই পড়ে রয়েছে। আফালাম ইয়ানজুরু ইলা সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। মানুষেরা কি নিজেদের মাথার উপরে যে আসমান রয়েছে সেদিকে মোটেই দেখে না? আমি কিভাবে তা বানিয়েছি, কেমন সুন্দর করে তা সাজিয়ে রেখেছি, আর তাতে যে কোনো ফাটলও নেই। ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আর দুনিয়াকে আমি ছড়িয়ে রেখেছি, আর তাতে পাহাড়গুলোকে বসিয়ে দিয়েছি, আর তাতে সব রকমের সুন্দর জিনিস জোড়ায় জোড়া উৎপন্ন করেছি। তাফসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব, যা প্রত্যেকটি নিবিষ্ট বান্দার জন্য জ্ঞান সঞ্চারক দৃষ্টি ও উপদেশ। ওয়া নাযালা মিনাস সামাই মাআম মুবারাকান ফাআমবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসীদ। আমি তো আসমান থেকে বরকতপূর্ণ পানি বর্ষণ করে থাকি, আর তাই দিয়ে দুনিয়ার জান্নাত, বাগবাগিচা ও ক্ষেত খামারের ফসল জন্মাই। ওয়ান নাখলা বাসিকাতিন লাহা তালউন নাদীদ, আর উঁচু খেজুর গাছ যার ছড়াগুলো বেশ দেখতে সুন্দর। রিজকাল লিল ইবাদ ওয়া আহয়াইনা বিহি বালদাতাম মাইতা কাযালিকাল খুরুজ। বান্দাদের জন্য রুজি হিসেবে, আর তারই সাহায্যে মরা মাটিকে আমি বাঁচিয়ে তুলি। এভাবেই তো বের করার কাজ সম্পন্ন হবে। এরপরে আসুন এই রাশিয়া এবং আমেরিকা নিয়ে আল্লাহ কি বলছেন সেটি আমাদের জানতে হবে, পরে আমি সেভেন সিস্টার এবং সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কথা বলবো। কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ ওয়া আসহাবুর রাসসি ওয়া থামুদ। ওদের আগেও তো নূহের কওম রাস, আসহাবুর রাস তথা রাশিয়ার বিশেষ নাগরিক এবং সামুদ এসব জাতি মিথ্যা জেনেছে। ওয়া আদ ওয়া ফিরআউন ওয়া ইখওয়ানু লূত, আর আদ এবং ফিরআউন দেশপ্রধান এবং লূতের কওমের ভাই বোনেরাও মিথ্যা জেনেছে। ওয়া আসহাবুল আইকাতি ওয়া কওমু তুব্বাইন কুল্লুন কাযযাবার রুসুলা ফাহাক্কা ওয়াঈদ।
আর আইকা তথা আমেরিকার বিশেষ নেতা ও তুব্বা তথা তাগুতের অনুগত কম সবাই তো সকল বিশেষ বার্তাবাহক রাসূলদেরকে মিথ্যা জেনেছে, তাই তো আমার ওয়াদা সত্য সঠিক সুপ্রমাণিত হয়েছে। আফা আইনা বিল খালকিল আউয়াল বাল হুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ, আমি কি প্রথমবার সৃষ্টি করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছি? বরং এরাই যে পুনরায় সৃষ্টি করার ব্যাপারে সন্দিহান রয়েছে। আসহাবুর রাস রাশিয়ার বিশেষ নেতা নেত্রী এবং কর্মী, আসহাবুল আইকা আমেরিকার বিশেষ নেতা নেত্রী এবং কর্মী, এরা 24 জন রাসূলদেরকে অমান্য করে চলে। বিশেষ করে শোয়েব রাসূলকে এরা মানে না, তাই এদের কাছে কোনো ওজন নেই। এরা তাওয়াজুন কখনো পছন্দ করে না। এরা ওটাই করে যেটা এদের মন চায়, এবং এদের দবদবাতে পৃথিবীর মানুষ আতঙ্কে থাকে। স্বাধীনতা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটির ভোগ মানুষেরা করতে পারে না। সেভেন সিস্টার কি এবং সেভেন সিস্টার আর সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আমেরিকার কি কোনো প্ল্যান আছে, এটি আপনাদেরকে আমি জানাবো। প্রথমে আসুন আমরা সেভেন সিস্টার নিয়ে একটু দেখি। সেভেন সিস্টার এবং আমাদের দেশে এই যে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন ট্রানজিট বা এই যে করিডোর, এই টাইপের যে কথাগুলি হয়েছে, ভারতের রাজধানী দিল্লি, দিল্লি থেকে যদি কোনো পণ্য ভারতের একটা ট্রাক হরিয়ানাতে নিয়ে যেতে পারে। কোনো একটি ট্রাক যদি সোজা কেরালাতে যেতে পারে, কলকাতাতে যেতে পারে, কিন্তু সেভেন সিস্টারে যদি যেতে চায় সেটি পারে না। তার জন্য ট্রানজিট বা করিডোর লাগে। এখন সেভেন সিস্টার যখন আমরা দেখব, ভারতের সেভেন সিস্টার্স রাজ্য এবং রাজধানী যদি আমরা দেখি, তার ভিতরে একটি হচ্ছে আসাম। এই আসাম রাজ্যের রাজধানী হচ্ছে দিসপুর বা দৃশপুর। দ্বিতীয় নম্বর হচ্ছে ত্রিপুরা, আগরতলা হচ্ছে রাজধানী। আর তৃতীয় নম্বর হচ্ছে মেঘালয়, শিলং হচ্ছে রাজধানী। আর চতুর্থ মণিপুর, ইম্ফল হচ্ছে রাজধানী। পঞ্চম নাগাল্যান্ড, কোহিমা হচ্ছে রাজধানী। ষষ্ঠম মিজোরাম, আইজল হচ্ছে রাজধানী। আর সপ্তম অরুণাচল প্রদেশ, ইটানগর হচ্ছে রাজধানী। তো এখন এই সেভেন সিস্টার এর সাথে আর একটি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, যেটা আমাদের বাংলাদেশে। এটা নিয়ে আমেরিকার বড় স্বপ্ন যে এরকম জায়গাতে এরা চায় এদের মতবাদের একটি দেশ তৈরি করতে, একটি জোন তৈরি করতে। এর জন্য তাদের অনেক মাথা ব্যথা। মায়ানমারের আরাকান নিয়ে চায়নাদের অনেক মাথা ব্যথা। আবার আমাদের দেশে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রাশিয়ার পক্ষ থেকে। এগুলি আপনারা যখন একটু অ্যানালাইসিস করবেন, তখন আপনারা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। এই সেভেন সিস্টার প্লাস সেন্ট মার্টিন দ্বীপ, এই 8টি, কোরআন যখন আমরা পড়ি, কোরআনের ভিতরে একটি জান্নাতের 8টি স্তরের কথা বলা হয়েছে। আর জান্নাতের যে ব্যাখ্যা কোরআন দেয় সেটা ভূপৃষ্ঠের প্রত্যেকটি এলাকা, কিন্তু এই ভূপৃষ্ঠের প্রত্যেকটি এলাকার কিছু এমন লোক রয়েছে যারা এই জান্নাতকে জাহান্নামে পরিণত করেছে। যেমন আমাদের দেশটি 16 বছর ধরে খুনি হাসিনা জাহান্নাম বানিয়ে দিয়েছিল। তো এখন সেভেন সিস্টার এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে, আবার আমাদের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আমেরিকার একটা প্ল্যান রয়েছে। সেই প্ল্যানটি সেটা হচ্ছে তারা একটা খ্রিস্টান রাজ্য বানাক, অথবা একটা জোন বা একটা কলোনি বানাক, এটি চায়। আর সেই জন্য তাদের সেন্ট মার্টিন এই ঘাটেও কিন্তু দরকার। এখন আপনারা চিন্তা করে দেখবেন, আমার এই কথা দেখা গেল আস্তে আস্তে যারা খুব বেশি বুঝমান তারা একটু চিন্তা ভাবনা করলে অদূর ভবিষ্যতে এটি বাস্তবায়ন হতে পারে। তা আমাদের
চৌকাস থাকতে হবে। আমরা আমাদের এই ছোট্ট ভূখণ্ডে জন্ম নিয়ে সত্যি গর্বিত, কারণ আল্লাহ আমাদেরকে উপযুক্ত মনে করেছেন, তাই আমাদেরকে বাংলাদেশি বানিয়েছেন। আল্লাহ তাআলা তো একটি দেশ, যেটি আমরা 67 নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াত থেকে জানতে পারি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ তাআলার কন্ট্রোলে একটি দেশ, সেই একটি দেশ এখন 214টি দেশ রয়েছে। আর এই 24 জন নবী রাসূলদের অনুসরণ এবং তাদের অভিনয় যারা আমরা করতে জানি না, তো আমাদের না করার কারণে সমস্যা হয় কি, প্রত্যেক 24-25 বছরে আমরা দেখি ইতিহাসে নতুন একটি দেশ হয়। এর জন্য আমি আমার যুগেও দেখলাম অনেকগুলি দেশ, আপনারাও দেখেছেন। আমরা আজ যে বাংলাদেশের, নতুন বাংলাদেশের যে নাগরিক, 2024 সালের 5 আগস্ট একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং আমাদের খোকা কুকুরা লড়ে এই দেশটি সবাইকে সাথে নিয়ে আমাদেরকে উপঢৌকন হিসেবে দিয়েছে। এখন আমরা যদি এটি টিকে না রাখতে পারি, আমরা যদি আবার সেই আমেরিকার দিকে যাই, ভারতের দিকে যাই, চায়নার দিকে যাই, তো আমরা থাকি তো বাংলাদেশের ভিতরে। এই ধরনের চিন্তাধারা আমাদের করা উচিত হবে না। অমুক কি বলল সেদিকে কান দেওয়ার দরকার নেই, তমুক কি বলল সেদিকেও কান দেওয়ার দরকার নেই। এখন এই দেশ নিয়ে আমেরিকা থেকেও জয় যেভাবে বলে চলেছে, ভারত থেকে খুনি হাসিনাও যেভাবে বলে চলেছে, আরো অনেকেই অনেক দেশ থেকে, লন্ডন থেকে তারিক জিয়া যেভাবে বলে চলেছে, এগুলি আমাদের দেশের মিডিয়াতে স্থান পায়। এতে দেশের মানুষের স্বাধীনতার যে স্বাদ, তাতে ফাটল ধরে যায়। তা আমরা আমাদের দেশকে গড়ে নেব। আমরা একটি ফ্যামিলির, একটি পরিবারের 18 কোটি মানুষ, আমাদের অনেক খনিজ সম্পদ রয়েছে। এই খনিজ সম্পদ 8 নম্বর সূরা আল আনফাল এর প্রথম আয়াতের দৃষ্টিতে সবাইয়ের মাঝে কি করতে হবে? বন্টন করে দিতে হবে। এটি আল্লাহ তাআলার নির্দেশ। এখন যদি একজন ভালো দেশ সেবক আসেন আর তিনি যদি দেশের এই বন্টন ব্যবস্থা নিয়ন্ত্রণ করে দেশের প্রত্যেকটি মানুষকে খনিজ সম্পদ বুঝিয়ে দেন, তাহলে আমরা সবাই কোটিপতি। কারণ কোটিপতি হয়েই পৃথিবীতে একজন মানুষ জন্ম নেয়, তবে সিস্টেম তাদেরকে গরিব রাখে। তো এখন সেভেন সিস্টার এবং সেভেন সিস্টারের সাথে সেন্ট মার্টিন দ্বীপ, এটি নিয়ে আমেরিকার যে প্ল্যান, কিছুটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যদি একটু চিন্তা করেন, একটা সময় এটি যেন তাদের বাস্তবে তারা পরিণত না করতে পারে, তাদের সেই ষড়যন্ত্র ভেঙে দিতে হবে। আর এর জন্য যদি কেউ কোনো আওয়াজ উঠায় বা কাজ করতে চায়, যেমন খুনি হাসিনা বাংলাদেশ দিতে 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 সব দিয়ে ফেলেছে, তো মনে রাখবেন আবার আমাদের উপরে আযাব আসবে, আমরা স্বাধীনতার স্বাদ চাখতে পারবো না। তাই আমাদের চৌকাস থাকতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমেরিকান পিপল এবং রাশিয়ান পিপল, যারা নেতা নেত্রী এবং কর্মী, এরা মনে রাখবেন 24 জন নবী রাসূলদেরকে এরা মানে না, আমাদেরকে মানতে হবে।